এই দুনিয়ার জমিনে দেখা যায় রোজার বিধান আছে, এই রোজার বিধান আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে পাঠায় দিছি। হজের বিধান আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে নবীর কাছে পাঠায় দিছি। যাকাতের বিধান আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে নবীর কাছে পাঠায় দিছি। একমাত্র ইবাদত সেটা হলো নামাজ। এই নামাজ আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে পাঠায় নাই, এই নামাজ আমার আল্লাহ সরাসরি আমার নবীকে ডাইকা দিয়া আমার নবীর হাতে এই নামাজ দিয়া দিছি। তাহলে যেই ব্যক্তি দুনিয়ার জমিনে নামাজ পড়লো, ওই ব্যক্তি নামাজ পড়ছে না জানি আমার আল্লাহ পাকের দেওয়া হাদিয়া গ্রহণ করেছি। নামাজেতে মিলিবে ভাই মাওলার দিদার, নামাজেতে মিলিবে ভাই হাউজে কাউসার, নামাজেতে মিলিবে ভাই মুহাম্মদি নূর, নামাজেতে মিলিবে ভাই মুহাম্মদি নূর, নামাজেতে মিলিবে ভাই সারা বান্তহুর, নামাজেতে মিলিবে ভাই সারা বান্তহুর। আল্লাহ নবী আমার বলেন আসসালাতু ইমাতুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। আল্লাহ নবী আমার বলেন যেই ব্যক্তি নামাজ আদায় করলো ওই ব্যক্তি যেন দিন কায়েম করলো, ইসলাম কায়েম করলো। যেই ব্যক্তি নামাজ ছাইরা দিছে ওই ব্যক্তি যেন ইসলামের খুঁটি ভাঙ্গা দিছে। এই প্যান্ডেল এই তাবুটা কিসের উপরে দাঁড়ানো? খুঁটির উপরে দাঁড়ানো। ইসলামটা এরকম পাঁচটা খুঁটির উপরে আমার ইসলাম দাঁড়ানো। আপনি যুবক ভাই নামাজ পড়েন না, নিজের মুসলমান দাবি করেন, বিশ্বাস করেন আপনি ইসলামের একটা খুঁটি ভাঙ্গা দিয়েছেন। আপনি নামাজ না পড়া কোরবানি দেন, বিশ্বাস করেন আপনার কোরবানি হয় না। কারণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজ যার নাই তার কিছু নাই, নামাজ যার নাই তার কোনো আমল দেখা হইবে না। কিয়ামতের ময়দানে নামাজের হিসাবে বান্দা তুমি যদি ধরা পইরা যাও, তুমি যে একটা গরু দিয়া 1 লাখ কোরবানি দিছো সেইটা দেখা হবে না। তুমি যে বছরে 1 লক্ষ টাকা যাকাত দিছো সেটাও দেখা হইবে না। তুমি যে সমাজে জনকল্যাণমূলক কাজ করছো সেগুলোও আমল দেখা হইবে না। নামাজে ধরা পড়ছো তো সব আমল তোমার বরবাদ হয়ে যাবে। কেমন করে ঘুমাও যুবক, কেমন করে ঘুমাও যুবক, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। পারে কি পারে না? ও এলাকার যুবক ভাইরা, মসজিদে যখন আজান হয়ে যায় তখন তুমি মসজিদের পাশ দিয়ে যাও, দৌড়াইয়া যাও, মসজিদে ঢোকো না। অনেক যুবক আছে মসজিদ চেনে না, এলাকার মসজিদের ইমাম সাহেবের সঙ্গে সম্পর্ক নাই, মসজিদে যায় না। ও যুবক ভাই, তুমি মসজিদ না চেনলে কি হইবে? ইমামের সঙ্গে সম্পর্ক না থাকলে কি হইবে? ওই মসজিদে ফাঁকে আইসা একবার দেখা যাই, ওরে ভাই ওই মসজিদে এমন কোন মসজিদ দেখি নাই যেই মসজিদে একটা পালকি নাই। আছে না নাই? ওই পালকিটা কিন্তু তোমার ঘর চেনে না। তুমি কিন্তু মসজিদ চেনো, মসজিদের রাস্তা চেনো, ইমাম সাহেবের চেনো, কিন্তু মসজিদে একটা পালকি দেখবারে ভাই ওই পালকিটা তোমার ঘর চেনে না, বাড়ি চেনে না, রাস্তা চেনে না। না চেনলে কি হইবে?
হঠাৎ কইরা দেখবা ওই মসজিদের পালকি তোমারে বহন করার জন্য দরজার সামনে দাঁড়ায় যাবি। মসজিদেরই পালকি যেদিন যাইবে তোমার বাড়ি, শূন্য হাতে যেতে হবে এই দুনিয়া সারি। ভাই বলো বন্ধু বলো কেহ আপন নাই, ভাই বলো বন্ধু বলো কেহ আপন নাই। আমল হবে সঙ্গের সাথী অন্য কিছু নয়, আমল হবে সঙ্গের সাথী অন্য কিছু নয়। কষ্ট হয় ভাই? আরো কথা বললে সমস্যা নেই তো? ভাইরা আমার আসেন, এবার আসেন নামাজের কথা বলছিলাম, নামাজের কথা বলছিলাম। এবারে আমি নামাজের ফজিলত সম্পর্কে আর না বললাম, আমার কয়েকটা পয়েন্ট আছে, এই পয়েন্টে কিছু কথা বলবো। নামাজ যে আমরা পড়ি, এই নামাজ থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আছে না নাই? নামাজ পাইছি মেরাজ থেকে, এইটাই হলো মেরাজের হাদিয়া। যার নামাজ নাই তার কিচ্ছু নাই। মান তারাকা সালাতান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে তো কুফরি করলো, কাফের হয়ে গেল। আর যিনি কাফের হয়ে যায়, যিনি মুশরিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, এই মানুষগুলা মরলে কি জানাজা দেওয়া যায়? কিন্তু আমরা তো সমাজের চাপে জানাজা দেই। সারা জীবন আলেমদের বিরুদ্ধে কথা বলেছে, সারা জীবন আলেমদেরকে বলেছে ওরা ধর্ম ব্যবসা করে, আমরা নাকি ধর্ম ব্যবসা করি। কিন্তু কথা তো সত্য, ওরা বলছে গালি হিসাবে। কোরআন খুলে দেখি যে 100% সত্য, আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি। কিরকম ব্যবসা? কোরআন কারিমে একখানা আয়াত দেখলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব না যেই ব্যবসা করলে পরে তোমরা জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবা? তাহলে আমরা তো ব্যবসা করি ভাই। খুব ভালো লাগছে যে আসলেই ব্যবসা করে যাচ্ছি। আল্লাহ যেন এই ব্যবসায়ী হিসাবে কিয়ামতের ময়দানে উঠায়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বলে কিরকম ব্যবসা? ব্যবসা কিরকম করবেন? কোরআন কারিমে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেছেন তুমি তোমার জান আর মাল আমারে দিয়ে দেবা, এটা হলো ব্যবসা। তুমি তোমার জান আর মাল আমাকে দিয়ে দেবা, এর বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব, এটা হলো ব্যবসা। তো আল্লাহর সঙ্গে আমরা ব্যবসা করি, বলেছেন কে? সবাই না, শুধু মুমিনেরা। যারা মুমিন তারা কিন্তু এই ধর্ম নিয়ে ব্যবসা করে। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। তবে ব্যবসার একটা পুঁজি আছে না? পুঁজি। সেই পুঁজিটা কি? পুঁজিটা হলো হায়াত। পুঁজিটা হলো হায়াত। আপনার জীবনে 70 বছর বয়স পাইছেন, এই 70 বছর বয়স, এই সময়টা যদি আপনি আল্লাহর বিধান অনুযায়ী ব্যয় করতে পারেন তাহলে আপনি ব্যবসায় সফল। কারণ আপনি ব্যবসা কইরা জান্নাত কিনে নেছেন। বিনিময় দিয়েছেন কি? আপনার জান আর মালের মালিক আল্লাহকে বানায় দিয়েছেন। আপনি যদি মনে করেন যে আমি ঈমান আনতে চাই, জান্নাতে যেতে চাই, আল্লাহর সঙ্গে ব্যবসায় লাভবান হতে চাই, তাহলে অবশ্যই শর্ত হলো আপনার এই জান আর আপনার মাল, এইটার মালিক আপনি দাবি করতে পারবেন না। মালিক কে? তাহলে আমার এই জীবনের মালিক কে? আমরা কি আমাদের জীবনের মালিকানা আল্লাহর হাতে দিতে পারছি? হ্যাঁ, সবাই পারে না। পারছি? পারি না, এটাই বাস্তব। কেমন? আমার এই জীবনের মালিক যদি আমার আল্লাহ হয়ে যায় তাহলে এই জীবনটা কার কথায় চলবে? আল্লাহ বলে টাকা হইলে যাকাত দে, শয়তান বলি সুদের ব্যাংকে জমা দে। এখন জীবনের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ কইছে বান্দারে যেইখানে 1 টাকা 100 টাকা লাগাইলে 10 টাকা ব্যবসা পাবি, সুদ পাবি, ওইখানে টাকা লাগাইস। এটা আল্লাহ কইছে না? আল্লাহ কইছে যে বান্দারে তোর জানের মালিকানা তো আমারে দিছো, তাহলে আমকলা বাজারে যাত্রা হইবে, তোর এই জানটা লইয়া যাত্রায় পহেলা কাতারে থাইস। কইছে? তাহলে আমরা যাই না?
তাইলে জানের মালিক আল্লাহকে বানাইতে পারছি? আল্লাহ তো বলেন নাই তুমি নেশা খাও, তাহলে আল্লাহর দেয়া জান, যেই জানের মালিক আল্লাহ, আল্লাহ তো বলেন নাই তুমি সুদ খাও, ঘুষ খাও, নেশা করো। তাহলে যেহেতু আমার এই জানটা আমি আমার মন মতো চালাই, আল্লাহর বিধান মতো চালাই না, অতএব বোঝা যায় আমার ব্যবসা হয় না, আমি ব্যবসায় লসে আছি, লসে। আল্লাহ বলে 5 ওয়াক্ত নামাজ পড়, শয়তান বলে সুযোগ পাইলে কাজা কর, শয়তান বলে সুযোগ পাইলে কাজা কর। আল্লাহ বলে স্ত্রীকে পর্দা কর, শয়তান বলে পর্দা সারা বাইরে সার, শয়তান বলে বোরখা সারা বাইরে সার। নিজের বিবিকের কাছে প্রশ্ন কইরা দেখো রে বাবা, আমার দ্বারা যেই কাম হয় সেটা আল্লাহর গোলামি হয় না শয়তানের গোলামি হয়? তাইলেই বোঝা যাবে আমি ব্যবসায় কোন স্তরের লাভে আছি। ভাইরা আমার, এজন্য আমাদের দেশে যে মানুষগুলা মদখোর, গাঁজাখোর, সুদখোর, যে মানুষগুলা বেনামাজি, তাদেরকে তো ডাইরেক্ট বলা হয়েছে এরা কুফরি করেছে। এই মানুষগুলা মরলে পরে আমরা যে জানাজা দেই, কি উচিত কাম করি? তারপরও দিই কেন ভাই? আমার তো মনে হয় এত কষ্ট কইরা ওয়াজ লাগে না। যদি আপনার এই দড়িবাহেরচর এলাকায় মাত্র 3 থেকে 5 জন বেনামাজি মারা যাওয়ার পর 5টা বেনামাজিকে যদি এলাকার মানুষ একতাবদ্ধ হয়ে বিনা জানাজায় দাফন করতে পারত, তাহলে অটোমেটিক বাকি মানুষগুলো নামাজি হয়ে যেত। কিন্তু কয় মাতবারে কইছে, চেয়ারম্যানে কইছে, লিডারে কইছে, হিন্দু হইলেও জানাজা দেওয়া লাগবে, সামাজিক জানাজার নামাজ। তো এরকম সামাজিক জানাজার নামাজ আমরা বহুত পড়ি না। তা আমার এক বন্ধু বলছে, কয় দোস্ত 12 বছর হয় মসজিদে চাকরি করি, এখন এক নেতা মারা গেছে, উনি যে মুসলমান হয়ে জানছি যে না মরছে সেদিন, কারণ জীবনে কোনোদিন 12 বছরে দেখি নাই মসজিদে ঈদের নামাজ পড়ে না। এইটা হইলো একটা যে কোনো দলের লিডার, এখন তার সামসারা শুক্রবার আইছে দোয়া চাইতে, ইমাম সাহেব হুজুর আমাগো লিডার মারা গেছে, লিডারের জন্য জুমা বাদে দোয়া করবেন, 1000 প্যাকেট নিয়ে আইছে। এখন ইমাম সাহেব ভাবতেছে ওটা তো শয়তানের লিডার আছে, ওর তো জানাজাই পড়া ঠিক না, এখন আবার দোয়া চাইতে আইছে, তো একটু পাহে কাম চালাই দেই। এবার ইমাম সাহেব ওই সামসা গুনিয়া জুমার মসজিদে দোয়া করছে, আর দোয়ায় আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ যেই লিডার গত সোমবার মারা গেছে, তার ভক্ত বৃন্দরা তার জন্য কাঁদতেছে, দোয়া চাইতেছে, আল্লাহ ওই লিডারের জন্য প্রাণ ভরে দোয়া করলাম, তুমি ওই লিডারকে হাবিয়া জান্নাত দিয়ে দাও। সবাই কয় আল্লাহুম্মা আমিন। কি জান্নাত? হাবিয়া জান্নাত না এটা? এখন হাবিয়া জান্নাত দিয়ে দাও, সামসারা সবাই কয় আল্লাহুম্মা আমিন। হাবিয়া জান্নাত না জাহান্নাম ওই সামসার 14 গোষ্ঠী তো জানে, এরা তো আমিন কই থইছে, হুজুরি যখন কইছে এটা ভালোই হইবে। তা আমরা যদি এইরকম হই, নামাজ তরফকারী হই, বাইরের হুজুর দিয়ে দোয়া করাইলে কিন্তু এই দোয়াও কপালে জড়তে পারে, এজন্য নামাজ ছাড়া যাইবে। ভাইরা আমার, এবারে আসেন, বলছিলাম যে মেরাজ থেকে হাদিয়া পাইছি, কষ্ট হইবে না তো ভাই? মেরাজ থেকে হাদিয়া পাইছি, এই হাদিয়া নামাজ, এই নামাজের উপকারিতাটা কি? আমরা যে নামাজ পড়তেই আছি, নামাজে আসলে আমাদের হয় কি, লাভটা কি? খালি বেহেশতের জন্য নামাজ পড়ি কি? এইটা আমাদের দুনিয়াবি কোনো ফায়দা আছে কিনা এ ব্যাপারে অল্প কয়েকটা পয়েন্ট বলবো। দেখবেন পুলিশের যখন চাকরি হয়, কোন ছেলের যখন পুলিশে চাকরি হয়, তখন সাথে সাথেই সে কাজ করা শুরু করে না ট্রেনিং আছে? ট্রেনিং আছে, 7-8 মাস ট্রেনিং দেবে, তারপরে সে বাস্তবে কাজ করা শুরু করবে। তা আমরা যারা মুসলমান, আমরা এই সমাজে কেমনে চলবো, সমাজ কেমনে পরিচালনা করব, কেমনে পরিবার গঠন করব, কেমনে রাষ্ট্র চালাবো, কেমনে বিচারালয় চালাবো, এগুলোর ট্রেনিং হলো নামাজ।
এগুলা ট্রেনিং যে নামাজের মাধ্যমে এগুলার আমরা ট্রেনিং পাই, কিন্তু বুঝি না, খালি নামাজ পড়েই যাই। আমরা ওই ক্লাস করছি, আমাদের হুজুরে আমাদেরকে ক্লাসে পড়াইতেছে, এখন আয়াতের তাফসির যে জিগায়া কইতে পারি না। এখন কয় বেড়া তোরা আসলে কেমন হুজুর জানো, তোরা হইল ওই নারিকেলের ছোলা উড়াইয়া আইসের উপর দিয়ে চাড়ে না, আইসের উপর দিয়ে চাটলে কি নারিকেলের স্বাদ পাওয়া যায়? তোরা তো আয়াত পড়ো ঠিক, এইটার মধ্যে কি আছে জীবনেও বুঝবি না, এত কষ্ট করে বুঝাই আর পর বোঝো না। তাহলে আমরা তো আসলে বুঝি না যে নামাজটা কি, আর মধ্যে কি শিক্ষণীয় বিষয় আছে। এক নম্বর, আমি কয়েকটা 6-7টা পয়েন্ট বলবো। এক নম্বর, নামাজ থেকে আমাদের শিক্ষা, এই কথাটুকু বলে কিন্তু আমি শেষ করবো ইনশাআল্লাহ। নামাজ থেকে আমাদের এক নম্বর শিক্ষার পয়েন্ট হলো পবিত্রতা। কারণ অপবিত্র অবস্থায় নামাজ পড়লে নামাজ হইবে না। তাহলে নামাজে যেহেতু গেছেন, নামাজে আপনার পোশাক পবিত্র লাগবে। যেই পোশাকটা অপবিত্র আছে, ওই অপবিত্র পোশাক নিয়ে কেউ মসজিদে যায় না, বলে এই পোশাক আমার প্রস্রাব লাগছে, বাচ্চায় প্রস্রাব করছে, এটা পইরা মসজিদে যাওয়া যাইবে না। কয় এমন? মানে পবিত্র হইয়া নামাজ পড়া লাগবে। নামাজে যাইতে হইলি যেমন পবিত্রতা লাগবে, আল্লাহ পাক এই নামাজের পবিত্রতা দিয়া আপনারে আমারে ট্রেনিং করায় দিয়েছেন। বান্দারে, নামাজে যেমন তুমি পবিত্র থাকো, পবিত্র অবস্থায় নামাজ পড়ো, ঠিক 10 মিনিটে নামাজ শেষ কইরা তুমি যখন সমাজে বিচরণ করবে, তুমি যখন তোমার পরিবারে বিচরণ করবে, তুমি যখন রাষ্ট্রে অফিস আদালতে বিচরণ করবে, তোমার নামাজ থেকে ট্রেনিং দিয়া দিলাম বান্দা, তুমি তোমার সমাজেও ওই নামাজের মতো পাক পবিত্র থাকবা। শিক্ষণীয় আছে না নাই? পাক পবিত্র কত কায়দায়, এগুলো তো আর বলা যাইবে না, ব্যাপক সময় লাগবে। একটা সংক্ষেপে কয়েকটা পয়েন্ট বলবো। 2 নম্বরে আসেন, নামাজ আমাদেরকে শিখায় কি? নামাজ আমাদেরকে শিখায় নেতা নির্বাচন করতে। সমাজের নেতা কেমনে বানাবা সেটা নামাজ, আল্লাহ পাক নামাজের মাধ্যমে আমাদের শিখাইছেন। বলে কেমনে শিখাইছেন? নামাজ বুঝি না, ভালো কইরা বোঝার চেষ্টা করেন। আপনাদের মসজিদে একজন ইমাম রাখবেন, ইমাম। এই ইমাম রাখতে গেলে যিনি সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মুসল্লি মিল্লা চিন্তা করে রাখবা তো, তাইলে এই হুজুরের বউ পর্দা করে কিনা খবর লইছে? কয় না এমন? কয় না? বলে না হুজুরের রাহন যাইবে না, আরে দেখছি সুদে টাকা লাগায়। তাইলে একজন গ্রামের মসজিদে একজন ইমাম রাখতে গেলে আপনি খোঁজ নেন ইমাম সাহেবের বউ পর্দা করে কিনা, সুদ ঘুষ খায় কিনা, জেনা ব্যভিচার করে কিনা। যদি আপনার রেকর্ড পাওয়া যায় ওই হুজুরে জেনা করে, হুজুরের বউ পর্দা করে না, তাইলে কি তারে মসজিদে রাখবেন? রাখবেন আপনারা? রাখবেন না। আল্লাহ পাক এই নামাজের মাধ্যমে আমাদের ট্রেনিং করায় দিচ্ছেন। ও বান্দা, একজন সুদখোর, ঘুষখোর, জেনাকার, যেই লোকের বউ পর্দা করে না, তারে যেমন তোমরা মসজিদের নেতা বানাও নাই, মসজিদের ইমাম বানাও নাই, ঠিক এখান থেকে তোমাদের আমি শিখাইয়া দিলাম, ট্রেনিং করাইয়া দিলাম। তোমার সমাজে যখন তুমি নেতা বানাবা, চেয়ারম্যান বানাবা, মেম্বার বানাবা, এমপি বানাবা, তখন তুমি যারে ভোট দেবা আগে খবর লইয়া দেখো ওনার বউ পর্দা করে কিনা। নামাজের শিক্ষা আছে না নাই? এটা আল্লাহ শিখাই দিয়েছেন। ইমাম রাখার বেলা এত খোঁচা মারো, তাইলে ইমাম তো মাত্র কয়েকজনের নেতা, আর সমাজে যিনি নেতা তিনি তো হাজার হাজার মানুষের নেতা। অতএব ইমামের যিনি দোষ খোঁজো, তার চাইতে হ্যাগোটা বেশি তদন্ত নাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, উঠতে যায় নাই, কষ্ট হয় আপনাদের। এরপরে আসেন আবার সংক্ষেপে বলে যাই, নামাজ আমাদের শিখাইলো কি যে নেতা কিভাবে বানাইতে হয়, যাচাই বাছাই করতে হয় সমাজের। 3 নম্বরে আসেন, নামাজ আমাদেরকে শিখায় ঐক্য থাকতে শিখায়। কি থাকতে শিখায়?
কেমনে ঐক্য? আমার মসজিদে প্রায় ১-১.৫০০ মুসল্লি শুক্রবারে হয় আলহামদুলিল্লাহ। মেম্বারে উঠে যখন তাকাই, মেম্বারে উঠে তাকাইলে পুরা মুসল্লিদের চেহারা দেখা যায়। তাকাই তাকাই দেখি আর মনে মনে হাসি যে এই মসজিদের মধ্যে আওয়ামী লীগের অবস্থা তো এখন বেতাল অবস্থা। এই বেতাল অবস্থায় দেখি আওয়ামী লীগের এক কর্মীর পাশে বিএনপি বইয়া নামাজ পড়ে। দেখছেন, একটা মসজিদের মধ্যে দেখা যায় জাতীয় পার্টির পাশে জামাত ইসলামের লোক বৈশা নামাজ পড়ে, আওয়ামী লীগের পাশে জামাত ইসলাম বৈশা আল্লাহকে সেজদা দেয়। দেয় কি দেয় না? এখান থেকে আমি শিক্ষা পাই, আমার আল্লাহ তাআলা শিখায় দিবেন বান্দারে, এই মসজিদের মধ্যে ধনী আর গরিব এক জায়গায় বৈশা নামাজ পড়ে। এই মসজিদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি কোনো ভেদাভেদ নাই, সবাই এক জায়গায় বসে আল্লাহকে সেজদা দেয়। বান্দা তোমাদের শিখাইয়া দিলাম, মসজিদে যেমন কোনো দল নাই, সকল দলের মানুষ এক হইয়া একই কাতারে দাঁড়াইয়া আমি আল্লাহর সেজদা দাও। এই মসজিদের মধ্যে আওয়ামী লীগ বিএনপির পিটায় না, বিএনপি জামাতের পিটায় না। মসজিদে সবাই যেমন এক হইয়া থাকো, আমি তোমাদের ট্রেনিং করাইয়া দিলাম। নামাজ শেষ হওয়ার পর সমাজে যখন বসবাস করবা, সমাজের মধ্যেও এইভাবে মসজিদের মতো কাঁধে কাঁধ মিলাইয়া মিলেমিশে বসবাস করবা। নামাজ থেকে শিক্ষা আছে না নাই? নামাজ থেকে আর একটা শিক্ষণীয় হলো, সমাজের যারে নেতা বানাইবেন, নেতা, এই নেতায় যদি ভুল করে এই ভুল সংশোধন করে দেওয়া লাগবে। এটা নামাজ আমাদেরকে শিখায়। বলে কেমনে শিখায়? যেমন নামাজ শিখায়, আপনাদের মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াইলো, আল্লাহু আকবার বইলা তাকবীর বাইন্দা আলাম তারা শুরু করছে, ভুল হইছে না হয় নাই? কি ভুল হইছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, লা সালাতা ইল্লা বিল ফাতিহা, ফাতিহা ছাড়া নামাজ হইবে না। এখন ইমাম সাহেব সে তাকবীর দিয়া সূরা ফিল পড়া দিয়েছে, ফাতিহা পড়ে নাই। এখন মুসল্লিদের কোনো দায়িত্ব আছে? কি আছে? লোকমা দেওয়া। মুসল্লিরা লোকমা দেয়, লোকমা দিয়া ইমাম সাহেবের স্মরণ করাইয়া দেবে সূরা ফাতিহা। কিন্তু অনেকজন মুসল্লি লোকমা দিয়ে ইমাম সাহেবের স্মরণ করায় দিয়েছে সূরা ফাতিহা, ইমাম সাহেব লোকমাই নেয় না। হে মনে মনে ভাবতেছে আজকে ফিল দেই সালাম, নামাজ হইবে। এখন মুসল্লিদের মধ্যে হট্টগোল, ওনারে এতবার লোকমা দিলাম, উনি একটা লোকমা গ্রহণ করলো না, নামাজই তো হয় না, ওনারে রাখবো না, নামাই দাও। যেই ইমাম সাহেব ভুল হওয়া সত্ত্বেও মুসল্লিদের লোকমা গ্রহণ করবে না, এমন ইমামকে কি আপনারা রাখবেন? যার সমাজের মধ্যে আপনাদের যেই নেতা, ওই নেতা যখন ইসলামের বিরুদ্ধে চলে যায়, কোরআনের বিরুদ্ধে চলে যায়, জনকল্যাণের বিরুদ্ধে চলে যায়, তখন তার ভুলগুলা লোকমা দিয়া ধরাইয়ে দেওয়া লাগবে কি লাগবে না? জনগণের দায়িত্ব নেতার ভুলগুলা ধরাইয়ে দেওয়া। ভুল ধরাই দেওয়ার পর, লোকমা দেওয়ার পরেও যদি ওই নেতা সংশোধন না হয়, তাহলে তাকে ঘাট ধরে চেয়ার থেকে সরাই দিতে হবে। এ হলো নামাজ থেকে আমাদের শিক্ষা। কষ্ট হইলেন কথায়? নামাজ থেকে আমাদের শিক্ষা এটা। কিন্তু আমরা এগুলো যে নামাজ থেকে আল্লাহ আমাদের শিখাই দিচ্ছেন, আমরা বুঝি না, চিন্তা করি কয়টা টাকটুক দিয়ে আইতে পারলি হারে। ভাইরা আমার, এরপরে আসেন নামাজ আমাদেরকে শিখায় কি? নামাজ আমাদেরকে শিখায় পর্দা, শিখায় পর্দা। বলে নামাজের মধ্যে আবার পর্দা কই? আল্লাহ কোরআন কারীমে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। অনেকে আমরা মনে করি পর্দা মহিলাদের জন্য, না, পুরুষের জন্য কিন্তু পর্দার আয়াত আগে নাযিল হইছে। আল্লাহ পাক বলেন, নবী আমার হে, আপনার উম্মতদেরকে বলে দেন, মুমিন পুরুষদেরকে বলে দেন, তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী রাখে। নিম্নগামী মানে চোখের পর্দা হেফাজত করে, যেন চক্ষুকে নিম্নগামী রাখবে, এদিক সেদিক তাকাবে না। এখন আপনারা বলেন তো, নামাজে দাঁড়াইলে কি এদিক ওদিক তাকান যায়?
অনেকে কিন্তু তাকায়, তাকায় না? অনেকে মসজিদে নামাজে দাঁড়াইয়া ফ্যান গোনে কয়টা আছে মসজিদে, নামাজ খায়। এরপরে আমি প্র্যাকটিক্যাল দেখছি, এক ভদ্রলোক কোন এক দলের লিডার পারসন কোন কায়দায় কায়দায় মনে হয় আইসে ঠেকে মসজিদে, দেখি যে মোবাইলে দিছে কল, হে কল বাইর করে এরপর দেয় কেডা দেশে ফোনটা, চিন্তা করছেন ফোন দেশে কেডা এই নাম পরে, এরপরে আবার তুই এরপর আবার নামাজ হইতে শুরু করছে। আবার অনেকে নামাজ পড়ে গেছে কারেন্ট, গেছে নামাজ খায়। এটারে বলা হয় আমলে কাসির। নামাজের মধ্যে এদিক সেদিক তাকানো যাবে না, আমলে কাসির, তাহলে নামাজ থাকবে না। এজন্য নামাজের মধ্যে আপনাকে নজর স্থির রাখতে হবে। নামাজ পড়তে, এশার নামাজ পড়তে লাগছে 10 মিনিট। এই 10 মিনিট সময় যদি নামাজের মধ্যে আপনার নজরের হেফাজত করতে না পারেন, তাহলে নামাজ শেষে আপনার গ্রামে বের হয়ে, সমাজে বের হয়ে, সামাজিক ভাবে কঠিন কালেও আপনার নজরের হেফাজত করতে পারবেন না, পারবেন না। এটা হলো পর্দা। যে নামাজের মাধ্যমে বান্দা তোমাকে আমি শিখাই দিলাম, তুমি নামাজের মধ্যে যেমন তোমার নজর এদিক সেদিক করো না, এটা তোমার ট্রেনিং। এখান থেকে ট্রেনিং দিলাম, নামাজে একেবারে চক্ষু তোমার স্থির রেখেছো, নামাজ শেষ হয়েছে, এরপর অফিসে যাবা, হাটে যাবা, বাজারে যাবা, স্কুলে যাবা, কলেজে যাবা, ওই নামাজের শিক্ষাটা ধরে রাখবা। তোমার এলোমেলো করা যাবে না, চক্ষু নিম্নগামী রাখবা, যেখানে তাকানো জায়েজ নাই সেখানে তাকাবা না। নামাজ শিখায় নাই, এই জন্য পর্দা করার দরকার আছে না নাই? পর্দার আয়াত নাজিল করেছেন কে? মা বোনদের জন্য পর্দা, শুধু না পুরুষের জন্য পর্দা, মা বোনদের জন্য পর্দার আয়াত নাজিল করেছেন কে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। লুকিয়ে থাকার জাত হইল নারী, রাস্তা ঘাটে যদি হয় সে বাহির, শয়তান তার দিকে উকি মেরে চায়, মানুষ লীলায়া তারে ধ্বংস করে দেয়। আমার কথা, কথা কার? আল্লাহর কথা, আল্লাহর কথা। আল্লাহ বলেছেন তোমরা ঘরের মধ্যে থাকো, পর্দায় থাকো। আমার মা বোনেরা যেন এমন মনে করে না যে 12 মাস আল্লাহ ঘরের মধ্যে থাকতে কইছে, সাইড দেয়ালের মধ্যে। অনেক ইসলাম বিদ্বেষীরা এই ব্যাখ্যা দেয়। না, অবশ্যই আমার মা বোন তার বাবার বাড়ি যাবে, ডাক্তারের কাছে যাবে, ভূমি অফিসে যাবে, হসপিটালে যাবে, হজ করতে যাবে, প্রয়োজনে বাজারেও যাবে। তবে সে যখন যাবে, ঘরের মধ্যে যেই পরিবেশে ছিল, যেমন ঘরের মধ্যে বসবাস করে, বাহির থেকে কেউ দেখে না, ঠিক ওই ঘরের পরিবেশ নিয়ে আসে যাবে। মানে হিজাব পরে যাবে, এমন ভাবে যাবে ঘরে থাকতেও যেমন তোমারে কেউ দেখতে পারে নাই, তুমি বাহিরে নামবে সেখানেও যেন তোমাকে কেউ দেখতে না পারে। ও নারী, নারী রে পর্দা করো আল্লাহর হুকুমে, কোরআন হাদিস না মানলে দুঃখ আছে কপালে, কোরআন হাদিস না মানলে দুঃখ আছে কপালে, বুঝিবে মরণের পরে। ও নারী, নারী রে পর্দা করো আল্লাহর হুকুমে। এই পর্দা যে নামাজের মাধ্যমে শিখায়, এটা কি বুঝাইতে পারছি মোটামুটি? ভাইরা আমার, আমি সংক্ষেপের দিকে যাচ্ছি। এরপরে আরেকটা বিষয় হলো, নামাজ আমাদেরকে ধৈর্য শিখায়। কি শিখায়? সবাই কয় না, মনে হয় কষ্ট হয়, শেষ করে দিয়ে দিলে। নামাজ আমাদেরকে ধৈর্য শিখায়, ভালো করে বোঝেন। কারণ আমরা দেখি, কিন্তু আমরা সহজে বিপদে আপদে ধৈর্য ধরতে পারি না, এটা দেখছি। আবার আমি যাচাই বাছাই করেছি এইভাবে, যে মনে করেন চরমনাইর আল্লাহর কুতুব, সারসিনার আল্লাহর কুতুব, জৌনপুরি আল্লাহর কুতুব, বড় বড় হক্কানি ওলামায়ে কেরাম, এদেরও তো বিপদ আপদ আসে না? কিন্তু কোন হক্কানি পীর মাশায়েখকে, হক্কানি ওলামায়ে কেরামকে দেখি নাই যে বিপদের সময় তার কাপড় ছিঁড়ে রাস্তায় লাফাইছে।
বিপদ সইতে পারে না, এরকম দেখছেন কেউ? এর দ্বারা বোঝা যায় তাদের নামাজ হয়, যার কারণে ধৈর্যের ট্রেনিং তারা নামাজ থেকে পাইয়ে গেছে। বিধায় কলিজার টুকরা সন্তান মারা গেছে তো সেখানেও ধৈর্য ধারণ করেছে। আর আমাকে যদি পোলা মারা যায়, ও আল্লাহ আমার দেহে হইলে সোহের হাল। একজন ডাইরেক্ট আমার ইয়ে কয় যে বাপ হুজুর এত বিপদ আমি বুঝি না, আল্লাহ আমার দেহে সোহের হাল। নাউজুবিল্লাহ মিন যালিক। তো ভাইরা আমার, এজন্য বিপদে আমাদের ধৈর্য ধরতে হবে। আল্লাহর নবী আমার বলেন, যদি কারো সন্তান মারা যায়, সন্তান মারা গেলে সেখানে ফেরেশতা দুইজন আল্লাহ পাঠাইয়া দেয়, পাঠাইয়া বলে যে যা ওই সন্তানের মা বাবার কাছে জিগাও, সন্তানের মা বাবার কাছে তাকাইয়া দেখো সন্তান যে মারা গেছে, মারা যাওয়ার পরে তারা কেমন করে সেইটা একটু দেখে আসবা। পাঠাইছে কারে? ফেরেশতারে। ফেরেশতা যাইয়া সন্তান মারা গেছে ওই সন্তানের মা বাবার দিক তাকাইছে যে তারা কি করে এটা একটু দেখবে। ফেরেশতা তাকাইয়া দেখে সন্তান মরণের সঙ্গে সঙ্গে ওই বাবা ওই মা তারা বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমরা তো আপনার জন্য আপনার কাছে আমাদের ফিরে যাওয়া লাগবে। ফেরেশতা গিয়া বলতেছে আল্লাহ যেই সন্তান আপনি নিয়ে গেছেন ওই সন্তানের বাপেরে দেখছি সে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আল্লাহ পাক বলেন যে ফেরেশতা যাও না, এখনো তাড়াতাড়ি যা, যেই সন্তান নেওয়ার কারণে আমার ওই সন্তানের বাবা সে আমার উপরে রাজি খুশি আছে, ব্যথিত হয় নাই, তাহলে তুই যা, আমি খুশি হইয়া ওই তোমাদেরকে নির্দেশনা দান করলাম ওই মৃত্যু সন্তানের মা বাবার জন্য জান্নাতের মধ্যে বাইতুল হামদ নামে একখানা বালাখানা তৈরি করে রাখো। কারণ এরাই বিপদে ধৈর্য ধারণ করছে। ধৈর্য ধরবেন না কেন? কারণ তো সন্তান এটা তো আর আপনার না, আপনার সন্তান তো আর আমার না, কেউ তো সন্তান বানায় আনতে পারে না, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহকে যে করবে রাজি সে তো কামিয়াব।